সুপ্রিয় শিক্ষার্থী, লিটন লার্নিং পয়েন্টের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে। তো আজকের যে মজার বিষয়টি শিখাবো, আজকের ক্লাসটি তোমরা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো আমাদের ক্লাসটি আগে শুরু করা যাক। তো আমরা দেখা যায় এম গোয়িং এর বাংলা মিনিং লিখি যাচ্ছি, ইজ গোয়িং এর বাংলা মিনিং লিখি যাচ্ছি। তারপরে দেখো আবার আর গোয়িং এর বাংলা মিনিংও আমরা লিখি কি যাচ্ছি বা যাচ্ছে। তারপরে হ্যাভ বিন গোয়িং এর বাংলাও লিখি আমরা কি যাচ্ছি, এবং হ্যাজ বিন গোয়িং এর বাংলাও আমরা লিখি কি যাচ্ছে বা যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা এরকম কেন হয় সেটাই আজকের ক্লাসে আমরা বুঝবো। তো দেখো ডিয়ার শিক্ষার্থী, ডিয়ার লার্নার্স, দেখো এম গোয়িং দেখো এম গোয়িং অর্থ যাচ্ছি। আবার দেখো তোমার এম গোয়িং অর্থ যাচ্ছি। হ্যাভ বিন গোয়িং এর অর্থ যাচ্ছি। এম গোয়িং অর্থ যাচ্ছি, হ্যাভ বিন গোয়িং অর্থ যাচ্ছি। তো এটা কেন, তো একটু আমরা দেখি আগে। তো এখন দেখো, যেমন আমি একটা এক্সাম্পল দিই। আই এম গোয়িং টু স্কুল। এটার বাংলাটা হলো আমি বিদ্যালয়ে যাচ্ছি। এম গোয়িং অর্থ তার মানে কি, এম গোয়িং অর্থ কি যাচ্ছি, আমি বিদ্যালয়ে যাচ্ছি। তারপর দেখো যে আমরা তারপর যে সেন্টেন্সটা লিখবো, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল। দেখো ফর an hour। তো দেখো আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। আবার দেখো আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছি। দেখো এখানে যে সেন্টেন্সটা তোমার হ্যাভ বিন, এখানে দেখো হ্যাভ বিন অর্থ কি, তোমার যাচ্ছি, তারপর দেখো এম গোয়িং অর্থ কি তোমার এম গোয়িং অর্থ কি যাচ্ছি। তো এখন দেখো আমি বিদ্যালয়ে যাচ্ছি, প্রথম সেন্টেন্সটা যেটা দেখো, প্রথম সেন্টেন্সটা আমি বিদ্যালয়ে যাচ্ছি, পরের সেন্টেন্সটা আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার। আমি বিদ্যালয়ে যাচ্ছি 1 ঘন্টা ধরে। এখানে দেখো সময়ের উল্লেখ নেই, এই প্রথম সেন্টেন্সে সময়ের উল্লেখ নেই, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে সময়ের উল্লেখ আছে। দ্বিতীয় সেন্টেন্সে তোমার কি সময়ের উল্লেখটা আছে। এখন যদি সময়ের উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে কি হয়, তোমার এখানে কি হয়, তোমার ফর হয়। আমরা জানি কি হয়, ফর হয়। অর্থাৎ যদি দীর্ঘ সময় ধরে কাজটি চলছে, যেমন তুমি কাজটি দীর্ঘ সময় ধরে করছো, যদি কাজটি দীর্ঘ সময় ধরে করো তখনই তোমার কি হবে, তখনই তোমার হ্যাভ বিন হবে। আর যদি তুমি কাজটি তোমার দেখা গেছে যে দীর্ঘ সময় ধরে না করো, এখনই কাজটি এখনই চলমান, তখনই তোমার কি হয়, এম গোয়িং হয়, যে আমি বিদ্যালয়ে যাচ্ছি। আমি 1 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছি। যদি দীর্ঘ সময় ধরে হয়, যেমন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম যদি হয়, তাহলে অবশ্যই তোমার হ্যাভ বিন হবে। ঠিক আছে, তাহলে হ্যাভ বিন হবে। যেমন আমি বিদ্যালয়ে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, তারপরে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে বিদ্যালয়ে যাচ্ছি। অর্থাৎ এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এখন তুমি কি করছো, তুমি এখন কি বলবে, তুমি এখন বলবে যে আমি ইউটিউবে ভিডিও দেখছি বা ইউটিউবে ক্লাস করছি। আচ্ছা, তুমি এখন ইউটিউবে ভিডিও দেখছো, এটা যদি বলো তাহলে অবশ্যই তুমি কি বলবা, আই এম ওয়াচিং বলবা, যে আমি দেখছি। আর যদি তুমি বলো যে আমি 1 ঘন্টা ধরে দেখছি, 2 ঘন্টা ধরে দেখছি, তাহলে তুমি অবশ্যই তখন কি বলবে, আই হ্যাভ বিন ওয়াচিং। ঠিক আছে, আই হ্যাভ বিন ওয়াচিং ভিডিও ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে কি ভিডিও দেখছি। যদি দীর্ঘ সময় নিয়ে বলো তো অবশ্যই তোমার হ্যাভ বিন দিতে হবে। আর যদি স্বল্প সময় হয়, মানে এখনই কাজটি করছো, এখনই চলমান আছে, ওই ক্ষেত্রে তুমি কি বলবা, আই এম গোয়িং টু স্কুল
ঠিক আছে। তারপর আরেকটা বিষয় না বললেই নয়, দেখো এটা এই প্রথম যে সেন্টেন্সটা এটা তোমার হলো গিয়ে তোমার কি তোমার এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা হলো প্রেজেন্ট, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা এটার গঠন প্রণালী সবাই জানি যে এটার সাবজেক্ট হয় প্রথমে, তারপরে কি হয় অক্সিলারি ভার্ব হয়। অক্সিলারি ভার্ব আমরা জানি এটা কি হয়, তোমার এম ইজ আর হয়, তারপরে হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তারপরে দেখো আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রথমে সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে তোমার কি হয়, তারপর অক্সিলারি ভার্ব তোমার কি হয় হ্যাভ বিন হয়, তারপরে হলো ভার্বের শেষে আইএনজি হয়, তারপরে বাকি অংশ হয়ে থাকে। ঠিক আছে। তো এখন দেখো এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি আগে দেখো। তারপর দেখো, তারপর তোমার এখানে কি বলা হচ্ছে, তারপর যেমন দেখো আমি আরো দুটো সেন্টেন্স লিখছি। একটা সেন্টেন্স লিখছি যেমন হি ইজ রাইটিং আ লেটার, হি ইজ রাইটিং আ লেটার। তারপরের সেন্টেন্সটা দেখো, তারপরের সেন্টেন্সটা লিখতেছি আমি কি, হি হ্যাজ বিন রাইটিং আ লেটার, তারপরে হল রাইটিং আ লেটার সিন্স মর্নিং। তো দেখো এখানে প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখলাম, দেখো হি ইজ রাইটিং আর লেটার, হি ইজ রাইটিং আর লেটার, দেখো সে ইজ রাইটিং, ইজ রাইটিং, ইজ রাইটিং, হি ইজ রাইটিং মানে কি সে লিখছে, সে লিখছে, সে তোমার কি সে তোমার লিখছে, লিখছে আর লেটার, আর লেটার মানে কি একটি তোমার কি লিখছে একটি চিঠি, সে একটি চিঠি লিখছে, সে একটি চিঠি লিখছে মানে এখনই তুমি চিঠিটা এখনই লিখছো, মানে সে একটি চিঠি লিখছে বা এখনই সে বসে লিখছে। তারপরে দেখো হি, তারপরে দেখো সে হ্যাজ বিন, তারপরে দেখো হ্যাজ বিন রাইটিং, হ্যাজ বিন রাইটিং অর্থ কি লিখছে, হ্যাজ বিন রাইটিং অর্থ কি তোমার লিখছে, সে লিখছে আর লেটার একটি চিঠি সিন্স, সিন্স মানে হতে বা থেকে, সিন্স অর্থ হতে বা থেকে, মর্নিং মানে সকাল হতে, সকাল, দেখো মর্নিং অর্থ কি সকাল, সিন্স মর্নিং সকাল হতে সে কি লিখছে চিঠি লিখছে। দেখো প্রথম সেন্টেন্সটা হি ইজ রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখছে, হি হ্যাজ বিন রাইটিং, এখানে ইজ, দেখো মজার বিষয়টা কি ইজ রাইটিং অর্থ লিখছে, তারপরে লিখছে এটা হবে লিখছে। এখন দেখো লিখছে হি হ্যাজ বিন, তারপরে দেখো হি হ্যাজ বিন রাইটিং, সে লিখছে আ লেটার একটি চিঠি সিন্স মর্নিং সকাল থেকে সে একটি চিঠি লিখছে। আর এখানে সে একটি চিঠি লিখছে, এখানে দেখো এক নম্বরটায় এখানে এখানে দেখো এটা স্বল্প সময় ধরে চলছে, মানে তুমি লিখতেছো এখনই চলমান আছে, কিন্তু আর এটা তুমি দেখো দীর্ঘ সময় ধরে লিখতেছো, মানে সকাল ধরে তুমি চিঠিটা লিখছো, সকাল হতে চিঠিটা লিখছো, কিন্তু চিঠি লেখা শেষ হয়নি, তুমি এখনো লিখতেই আসো, সকাল থেকে লিখতেছো, সকাল থেকে লিখতেছো অনেকক্ষণ যাবত এখনো লিখতেই আসো, আর এটা তুমি স্বল্প সময় ধরে লিখছো। যদি স্বল্প সময় ধরে লেখো দেখো তখনই তোমার কি এম এম রাইটিং বা ইজ রাইটিং বা আর রাইটিং তখন হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তখন হয়। আর যদি দীর্ঘ সময় ধরে লেখো তখনই কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখন হয়। ঠিক আছে। এখন দেখো এখন একটা মজার বিষয় হলো যে দেখো এখানে মর্নিং, দেখো এখানে মর্নিং মানে সকাল, সকাল হতে থেকে, যদি হতে থেকে থাকে তাহলে সিন্স হবে, মর্নিং মানে সকাল, সকাল থেকে বা সকাল ধরে তো আর আমরা বলি না, সকাল হতে হতে থেকে থাকলে সিন্স হবে। আর যদি ধরে থাকে যেমন 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, তখন আমরা কি লিখবো, তখন আমরা ফর লিখবো। ঠিক আছে। এখন দেখো তার মানে ইজ রাইটিং অর্থ কি, ইজ রাইটিং অর্থ তোমার ইজ রাইটিং অর্থ হলো লিখছে, আর হ্যাজ বিন রাইটিং অর্থ কি লিখছে, হ্যাজ বিন রাইটিং অর্থ লিখছে। এখন তাহলে দেখো আমরা আবার স্ট্রাকচারটা দেখো, এটা সাবজেক্ট, তারপরে হলো অক্সিলারি ভার্ব, তারপরে হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে আর লেটার একটি চিঠি, তারপরে হি, তারপরে সাবজেক্ট, হ্যাজ বিন হলো অক্সিলারি ভার্ব, তারপরে রাইটিং, রাইটিং মানে লিখছে, আর লেটার মানে একটি চিঠি সিন্স হতে বা থেকে, আর মর্নিং অর্থ হলো কি মর্নিং হলো সকাল, সকাল থেকে সে একটি চিঠি লিখছে। তারপর দেখো আমরা আরো দুইটা সেন্টেন্স আমরা দিতে পারি, যেমন দেখো
আরো দুইটা সেন্টেন্স আমরা দিতে পারি, যেমন দেখো উই আর, দেখো উই আর রিডিং আ বুক, রিডিং আ বুক। তারপরে সেন্টেন্সটা দেখো, উই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 hours। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আবার মজার বিষয়টা, আবার আর রিডিং মানে কি, আমরা পড়ছি মানে এখন পড়ছি। আর হ্যাভ বিন রিডিং অর্থ কি, হ্যাভ বিন রিডিং অর্থ কি, পড়ছি, হ্যাভ বিন রিডিং অর্থ পড়ছি। এখন দেখো উই আর রিডিং আ বুক, আমরা একটি বই পড়ছি। দেখো আমরা আর রিডিং, তোমার কি আমরা একটি কি পড়ছি, আমরা একটি বই পড়ছি। আ বুক একটি বই, আমরা একটি বই পড়ছি। তারপরে দেখো উই হ্যাভ বিন রিডিং অর্থ কি, পড়ছি, আমরা পড়ছি আ বুক একটি বই পড়ছি। ফর ধরে, ফর অর্থ আমরা কি জানি, ধরে অর্থ, আরেকটা অর্থ আছে এটার, ফর অর্থ যাবত। অর্থাৎ আমরা জানলাম কি, যে সিন্স থাকলে, হতে থেকে থাকলে সিন্স হয়, আর যদি তোমার কি হয় ধরে বা যাবত থাকে, তাহলে ওই ক্ষেত্রে কি হয়, ফর হয়। 2 hours মানে 2 ঘন্টা ধরে, আমরা 2 ঘন্টা ধরে বইটি পড়ছি। উই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 hours, আমরা 2 ঘন্টা ধরে বইটি পড়ছি। উই আর রিডিং আ বুক, আমরা বইটি পড়ছি। এটা কি সময়, নির্দিষ্ট সময় নাই, এটা মানে আমরা এখনই পড়ছি, আর এটা আমরা 2 ঘন্টা ধরে পড়ছি, এখনও পড়ছি, কিন্তু এটা 2 ঘন্টা সময় নিয়ে পড়ছি। অর্থাৎ বেশি সময় ধরে বোঝালেই তোমার কি হয়, প্রেজেন্ট, তোমার কি হয়, তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমার টেন্স হয়। আর এটা তোমার দেখো, আর এটা হলো গিয়ে প্রথমটা যদি আমরা এখনই পড়তে থাকি স্বল্প সময় ধরে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তো দেখো এটার আমরা তাহলে কি শিখলাম, উই আর রিডিং আ বুক, দেখো আমরা বইটি পড়ছি, ঠিক আছে, আমরা বইটি পড়ছি। আর উই হ্যাভ বিন রিডিং আ বুক, আমরা বইটি পড়ছি ফর 2 hours, 2 ঘন্টা ধরে। অর্থাৎ আমরা যদি সময় উল্লেখ করে বলি, 2 ঘন্টা ধরে পড়ছি, 3 ঘন্টা ধরে পড়ছি, সকাল থেকে পড়ছি, বিকাল থেকে পড়ছি, সন্ধ্যা থেকে পড়ছি, রাত থেকে পড়ছি, তখনই সেক্ষেত্রেই তোমার কি হয়, সেক্ষেত্রেই হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়ে থাকে। আর এছাড়া যদি আমরা সময় উল্লেখ না করে বলি, তাহলে এই ক্ষেত্রে তোমার কি হ্যাভ বিন হ্যাজ বিন হবে না, এক্ষেত্রে হবে তোমার কি অ্যাম রিডিং, আর রিডিং, ইজ রিডিং, ঠিক আছে, অ্যাম রিডিং, আর রিডিং, ইজ রিডিং, এগুলো মানে হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমার কমেন্ট, লাইক এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই ভালো থাকো।